তাড়াহুড়োটা বিএনপির ছিল, জামাত ইসলামের ছিল। তারা দুপুরবেলা একবার গিয়েছে, বিকালবেলা একবার গিয়েছে। আমরা সেই দিন রাত তারপর দিন যাইনি, এরপরের দিন আমাদেরকে ওনারাই নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন যে সদ্য বিদায় রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে এক প্রকার ক্ষমা করে দিয়ে নতুনভাবে বৈধতা দিয়েছিল। যে কথাটি বলছিলাম যে নাহিদ ইসলামের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের দলের নেতা সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তার হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে কি এক ধরনের বৈধতা দিয়ে, রাষ্ট্রপতির কথা বলছে, বৈধতা দিয়েছিল কিনা এটা আপনি মনে করেন কিনা, এই বিষয়ে আপনাদের অবস্থানটা আসলে কি? কারণ তখন আপনাদের ভাষায় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ দিলেন, তখন কি ক্ষমতা গ্রহণের তাড়াহুড়া একটু ভুল হয়ে গিয়েছিল কিনা? দেখেন, আমি এটা ব্যাখ্যা অলরেডি দিয়েছি। তাড়াহুড়োটা বিএনপির ছিল, জামাত ইসলামের ছিল। তারা দুপুরবেলা একবার গিয়েছে, বিকালবেলা একবার গিয়েছে। আমরা সেই দিন রাত তারপর দিন যাইনি, এরপরের দিন আমাদেরকে ওনারাই নিয়ে গিয়েছেন। এবং আমরা তখন সেই দিন আমরা সন্ধ্যাবেলায় বিএনপি নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, চ্যানেল 24-এ বসে পরামর্শ চেয়েছি, জাতীয় সরকারের কথা বলেছি, আর সবাই মিলে এসে দেশ গঠনের কথা বলছি। বিএনপি চেয়ারপারসন তখন নাকচ করছেন যে আমরা এখন জাতীয় সরকারে যাব না, আমরা নির্বাচিত সরকারে যাব। সেই সুযোগটা ওনারা দেন নাই এবং সেই পরিবেশটাও দেন নাই। ওনারা যদি এসে রাষ্ট্রপতির সাথে আলোচনা না করে, সেনাপ্রধানের সাথে প্রথম আলোচনা না করে, যে সেখানে আমরা আগে নিজেরা আলোচনা করি, যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন সংগঠিত করেছে, তারা কি চাই, সেটা খুব তাড়াহুড়া ছিল ওনাদের। কীভাবে দ্রুত ওনারা নিজেদের আয়ত্তে নিতে পারেন এই অভ্যুত্থানের ফল, এই অভ্যুত্থানের ক্রেডিট, সেই চেষ্টাটা সবাই করে গিয়েছেন। তো এই জায়গায় এখন ওনারা যত মিষ্টি মিষ্টি কথা বলে, এগুলো তো হয় না। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, আমি যতটুকু জানি যে হচ্ছে রাশেদ খানকে সচিব পদমর্যাদায় রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো উনি রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় কিছু মানে চাকরি, যেটা চাকরি সচিবরা যে চাকরি করে, ওনারা সে বসে বসে রাজনৈতিক বক্তব্য দিতে পারার কথা না। আমি জানি না, এটা ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন। রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাজ করবে, এবং রাষ্ট্রের কর্মচারী নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম বলতে পারে না, স্যার ডাকা উচিত। কারণ হচ্ছে এটা অনুযায়ী, পদক্রম অনুযায়ী, যদি উনি হচ্ছে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিমন্ত্রী হতেন, মন্ত্রী হতেন, কিংবা হচ্ছে এমনি উপদেষ্টা হতেন মর্যাদা, তাহলে উনি এই ধরনের বক্তব্য দিতে পারতেন। এখন উনি রাষ্ট্রের কর্মচারী, সেই রাষ্ট্রের আইন প্রণেতা হচ্ছে নাহিদ ইসলাম, সে অনুযায়ী সম্মান রাখা উচিত আছে বলে মনে করি। তো এগুলা আমার মনে হয় বাংলাদেশের এই কালচারগুলো যদি ডেভেলপ না হয়, আমলাতান্ত্রিক যে কালচারগুলো দেখা যায় যে হচ্ছে ডিসিরা, ইউনোরা, এসপিরা সংসদ সদস্যকে মর্যাদা দেয় না, সচিবরা মর্যাদা দেয় না, কথা বলে না। তো এই প্রসেসগুলো মূলত হচ্ছে এইভাবে চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো, এই নিয়োগগুলোর মাধ্যমেই আস্তে আস্তে সুযোগ পেয়ে যায়। তখন সচিবের সাথে সে সেভাবে কথা বলে। তো যখন সচিব দেখে যায় তার পদমর্যাদার একজন এমপির সাথে, একজন মন্ত্রীর সাথে এভাবে কথা বলে, তখন সেই সচিব একই ধরনের কথা বলার জন্য সুযোগ পেয়ে যায়। এগুলো মনে হয় রাষ্ট্রের প্রধানের এই বিষয়গুলো দেখা উচিত, যে হচ্ছে যেই স্কেলে জব করবে, যার যে পদক্রম যেটা, সেই অনুযায়ী হচ্ছে সিনিয়রদেরকে সম্মান প্রদান করে।